আজকের গল্প পিঁপড়ে ও ঘাসফড়িংয়ের। আশা করি গল্পটা শেষ পর্যন্ত দেখলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও। একদা এক তৃণভূমিতে কিছু পিঁপড়ে ও ঘাসফড়িং বাস করত। পিঁপড়েরা সারাদিন কঠিন পরিশ্রম করে দূরের চাষের জমি থেকে শস্য দানা সংগ্রহ করে আনত। প্রত্যেকদিন সকাল হতেই তারা মাঠে যেত এবং মাথায় করে ভারী শস্য দানা বয়ে আনত। অন্যদিকে ঘাসফড়িং ছিল অলস প্রকৃতির। সে সারাদিন বিশ্রাম নিত, নিজের মনে গান গাইত। সে সব সময় ফুর্তিতে থাকত, কোনোদিনই সে ভবিষ্যতের কথা ভাবত না। গ্রীষ্মের এক চমৎকার দিনে ঘাসফড়িং তার ভায়োলিনটি নিয়ে গান গাইছিল, নাচছিল আর খেলা করছিল মনের আনন্দে। হঠাৎ সে দেখতে পেল পিঁপড়েরা খাবার বয়ে নিয়ে যাচ্ছে অনেক কষ্ট করে। কষ্ট কেন করছো ভাই? এসো এসো, এত সুন্দর একটা গ্রীষ্মের দিনে আমরা খেলা করি, গান গাই আর নাচ করি। আমাকে এখন শীতের জন্য খাবার সঞ্চয় করে রাখতে হবে। আমার এখন সময় নেই নাচ গান খেলা করার মতো। তুমিও সময় নষ্ট না করে খাবার সংগ্রহ করে রাখো শীতের জন্য। পিঁপড়ে ফড়িংকে এই কথা বলল। আরে শীতকাল আসতে তো এখনো অনেক দেরি, ওসব নিয়ে আমি চিন্তা করি না, এখন তো অনেক খাবার আছে। পিঁপড়ে জানতো তাকে ঠিক কি করতে হবে। সে আবার শস্য দানা নিয়ে যেতে থাকলো, নিজের কাজ করতে লাগলো। আর ফড়িং এইদিকে খুশিতে আবার গান গাইতে গাইতে চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো। এটা আগামী কয়েকদিন চলল। শীতের জন্য প্রস্তুত না হয়ে ফড়িং নেচে গেয়ে আর খেলা করে সময় কাটাতে লাগলো। সে বুঝতে পারেনি এই সুন্দর গ্রীষ্মকাল সারা জীবন থাকবে না। গ্রীষ্মকাল পেরিয়ে শরৎকাল এলো, আর শরৎকাল পেরিয়ে এলো শীতকাল। দিন ছোট হয়ে গেল আর রাত হলো অনেক বড়। ভয়ঙ্কর ঠান্ডা পড়ল আর চারিদিক বরফে ঢাকা পড়ে গেল। ফড়িং ঠান্ডায় কাঁপতে লাগলো। সে ঠান্ডায় পুরো জমে গেল। তার খুব খিদে পেল, কিন্তু কোথাও সে খাবার পেল না। অনেক দুর্বল হয়ে পড়ল সে। ফড়িং তখন বুঝতে পারল পিঁপড়েই ঠিক কথা বলেছিল। ফড়িংয়ের আর গান করার শক্তি ছিল না। সে খুব দুর্বল ও ক্ষুধার্ত ছিল। বরফের হাত থেকে বাঁচার মতো তার কোনো আশ্রয়ও ছিল না। সমস্ত তৃণভূমি ও চাষিদের জমি বরফের চাদরে ঢাকা পড়ে গিয়েছিল। কি করবো আমি? কোথায় যাব? ফড়িং দুঃখ প্রকাশ করলো। ক্ষুধায় কাতর ফড়িং কাঁপতে কাঁপতে পিঁপড়েদের বাড়ি এলো। আমায় কিছু খেতে দেবে? আমার খুব খিদে পেয়েছে। তুমি যদি সেদিন আমার কথা শুনতে, তাহলে আজ তোমার এই অবস্থা হতো না। তোমাকে খাবারের জন্য আমার কাছে আসতেও হতো না, আর খিদেতে এত কষ্টও পেতে হতো না। যাও,
এক্ষুনি চলে যাও এখান থেকে। এই কথা বলার পর পিঁপড়ে দরজা বন্ধ করে দিল আর ঘাস ফড়িং ক্ষুধার্তই থেকে গেল।